তো বন্ধুরা, আজকে কথা বলবো সুখচন্দ্রপুর নিয়ে। হ্যাঁ, ভাবছি অনেকই দেরি আছে, এখনো টেনশনের কোনো কারণ নেই। তাও একজন বন্ধু আমাকে কমেন্টস করলো, দাদা সুখচন্দ্রপুরের কিছু আপডেট দাও। তাই ভিডিওটা বানাতে বসে গেলাম। আমি রুমের ভিতরেই ভিডিও বানাই, তাই সেট আপটা একটু তো লাগবে। জামা টামা আছে, ঠিক আছে। সেট আপ খুব শীঘ্রই চেঞ্জ করে নেবো। তোমরা যদি পাশে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলে আসি ঘাটাল সুখচন্দ্রপুর। ঘাটালের সুখচন্দ্রপুর একটা বিগ লেভেলের কম্পিটিশন দেখা যায়, যেখানে মোটামুটি সব সেট আপই RCF সেট আপ থাকে এবং খুব জমজমাটি হয়। প্রচুর পরিমাণ ডিজে লাভাররাও আসে সেট আপ দেখতে, সাথে লাইটিং, পুজো, সেখানকার পরিবেশ অত্যন্ত খুব সুন্দর এবং মনোরম লাগে। সেখানে গেলে তোমরা বুঝতে পারবে সত্যি একটা জায়গাতে এসে, এখানে ডিজে সেট আপ হয়েছে, লাইটিং হয়েছে, মানুষজন সবকিছু মিলেমিশে একদম 100% কিন্তু ফুল এনজয় হয়। তো সেই ঘাটাল সুখচন্দ্রপুর 2024 সালে কোন কোন সেট আপ আসতে চলেছে আগে তোমাদেরকে বলে দিই বন্ধুরা। 2023 সালে কোন কোন সেট আপ আসছিল। 2023 সালে কিন্তু অনেক সেট আপই ছিল, যেমন শীতলা মাতা সাউন্ড ছিল, বিশ্বাস সাউন্ড ছিল, নিউ দাস ছিল, লক্ষ্মী মিউজিক ছিল, KTM মিউজিক ছিল এন্ড SP মিউজিক ছিল। তো বন্ধুরা, আগের বছর কে কে গিয়েছিলে ঘাটাল সুখচন্দ্রপুর অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, এই বছর অর্থাৎ 2024 সালে ঘাটাল সুখচন্দ্রপুরে কে কে যেতে চাও অবশ্যই আগে থেকে কমেন্ট করে জানাও যে দাদা আমি যাব, আমার বাড়ির সামনে আমি দেখতে যাব কোন সেট আপ ভালো বাজায়। তো ডেটটাও বলছি, আগের দিন বোধহয় সব সেট আপ ঢুকে যাবে। তো ডেটটা কিন্তু 23শে মার্চ কিন্তু হতে চলেছে ঘাটাল সুখচন্দ্রপুর বক্স কম্পিটিশন। এবার চলে আসি কোন কোন সেট আপ থাকবে। বন্ধুরা, এই বছর কিন্তু সেট আপ থাকছে KTM মিউজিক। সবার ফার্স্টে তোমরা দেখতে হবে, যদি ঘাটালে আড়াগড়া দিয়ে ঢুকো KTM মিউজিককে দেখতে পারবে। শীতলা মাতার জায়গায় খুব সম্ভবত KTM মিউজিক হয়েছে, যেখানে শীতলা মাতা ছিল আগের বছর। বিশ্বাস সাউন্ড যে জায়গাটাতে ছিল ওই জায়গাটাতে খুব সম্ভবত MK মিউজিকের সেট আপ দেখা যাবে। MK মিউজিক কোন সেট আপ নিয়ে আসে সেটাই দেখার একটা বিষয়। আর বন্ধুরা, তারপরে চলে আসছে কিন্তু নিউ দাস মিউজিক। সেই নিউ দাস মিউজিকের ফিল্ডে আপাতত কোনো সেট আপ খবর আপাতত পাইনি বন্ধুরা, কোন সেট আপ হতে পারে। তো শুনছিলাম একসময় যে রাধারাধে সেট আপ বুকিং হয়েছে, তারপর জানি না বন্ধুরা রাধারাধে সেট আপ। তারপরে শুনছিলাম আরো অন্যান্য সেট আপ দেখা চলছে। তো কনফার্ম খবর তোমাদের কাছে যদি থাকে আজকের মধ্যে লেটেস্ট, অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ সমস্ত বন্ধুদের সুবিধা হয় জানতে যে কোন কোন সেট আপ থাকছে। সেই আগ্রহ, সেই জোশ নিয়ে কিন্তু তারপর সেই বন্ধুরা চলে যাবে দেখতে, কারণ সবারই কিছু না কিছু সেট আপ অবশ্যই ফেভারিট থাকে। তারপরে চলে আসছি বন্ধুরা লক্ষ্মী মিউজিকের জায়গায় হয়েছে তোতন মিউজিক। তারপরে চলে আসি বন্ধুরা আগের বছর যেখানে ছিল KTM মিউজিক, সেখানে এবছর হয়েছে KB সাউন্ড। তারপরে চলে আসি বন্ধুরা SP মিউজিক, সেখানে কিন্তু আগের বছর SP মিউজিক ছিল, এবারেও SP মিউজিক হয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত সেট আপ কিন্তু সুখচন্দ্রপুরে হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। অবশ্যই সেট আপ চেঞ্জ হতে পারে। তো আজকের জন্য যেটুকুন আপডেট সেটা তোমাদেরকে দিলাম, আমি যেটা জানি। এবার তোমরা যদি আমার উপরে লেটেস্ট খবর কিছু জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোন সেট আপের কাছে কোন লাইট হয়েছে অবশ্যই সেটা একটু জানাবে বন্ধুরা, কারণ লাইটিং এর নাম্বার আমার কাছে সেরকম ভাবে কন্ট্যাক্ট নেই, সেই জন্য বলতে পারলাম না। আর বন্ধুরা, মানে ওই নিউ দাসের ফিল্ডটাই, ওখানটা বাদ দিয়ে বাকি যে সেট আপ গুলো আছে, যেমন ধরো SP মিউজিক আছে, তারপরে আগের বছর যেখানে নিউ দাস হয়েছিল সেই ফিল্ডটার কথা বলছি, সেই ফিল্ডটা বাদ দিয়ে আগের বছর যেখানে যেমন SP হয়েছিল, মানে এবছর SP মিউজিকের কাছে, আর এই ফিল্ডটা KB সাউন্ডের কাছে, তারপর ফিল্ডটা তোতন মিউজিকের কাছে, তারপরের ফিল্ডটা বলতে পারছি না, তারপরে ফিল্ড আছে MK মিউজিক এবং KTM মিউজিকের কাছে। রুদ্রনীল ইলেকট্রিক্যাল ডিজি সার্ভিস থাকবে, সেই দাদার সাথে কথা আছে, সেই দাদা জানিয়েছে। তো এই আপাতত ডিটেলস বন্ধুরা। তো সুখচন্দ্রপুরে কিন্তু খুবই সুন্দর একটা কম্পিটিশন দেখা যায়। তো 22 তারিখ আশা করা যায় সমস্ত সেট আপ কিন্তু ঢুকে যাবে, এবং অবশ্যই তোমরা আপডেট ভিডিও পাবে। লোকেশন আজকের ভিডিওতেই নিচে আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে। কার কার চাই অবশ্যই কমেন্ট করে বলবে। বাকি ইনফরমেশন তো দেবোই। আর 23 তারিখ কিন্তু কম্পিটিশনের ভিডিও আসবে। তো অনেক দিনই বাকি আছে এখনো বন্ধুরা। তাও একজন প্রিয় বন্ধু কমেন্ট করে জানালো যে দাদা কিছু আপডেট দাও, সেই জন্যই স্পেশালি ভিডিওটা বানালো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে লাইক করবে, যাতে পরবর্তীকালে আরো এরকম ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। যা বন্ধুরা 20খানা লাইক করেছে ভিডিওটাতে, তার মানে নেক্সট ভিডিও আবার বানাতে হবে। সাবস্ক্রাইব করবে নতুন আপডেট পাওয়ার জন্য। কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে জানাও যে সুখচন্দ্রপুরে এইসব সেট আপ আসছে এই বছর। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।